আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়বো। তো কোয়ান্টাম নাম্বার আসলে ইলেকট্রনের একটা অ্যাড্রেস হিসেবে কাজ করে। এটা ইলেকট্রনের কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্য হেল্প করে। কোয়ান্টাম নাম্বার স্পেশালি ইলেকট্রনের হচ্ছে কোন শেলে ইলেকট্রনটা আছে, এনার্জি শেল কোনটা, এনার্জি শেলের আন্ডারে সাবশেল কোনটা ইলেকট্রনের সেটা বুঝতে হেল্প করে। ওই সাবশেলের ওরিয়েন্টেশন কি রকম, মানে ওই সাবশেলের আন্ডারে কোন অরবিটালে ইলেকট্রনটা আছে সেটা বুঝতে হেল্প করে। এবং সবশেষে ইলেকট্রনের স্পিনের ডিরেকশন কোনটা সেটা বুঝতে হেল্প করে। চারটা জিনিস বোঝার জন্য যেহেতু হেল্প করে, এই জন্য কোয়ান্টাম নাম্বার হচ্ছে চারটা। চারটা কোয়ান্টাম নাম্বার কি কি? একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা আগেও শুনছি। এটাই হচ্ছে আমাদের মেইন এনার্জি শেল কোনটা সেটা বুঝতে হেল্প করে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এই যে এন দিয়ে প্রকাশ করা হয়, এটার ভ্যালু 1 2 3 4 5 6 7 পর্যন্ত হইতে পারে। এন ভ্যালু যদি 1 হয়, লাস্ট ইলেকট্রন যদি ওইটাতেই যায়, ওইটাকে কে শেলও বলে। এন ভ্যালু 2 হইলে ওইটাকে এম শেল বলে। তারপর এল এন এভাবে আগাইতে থাকে। আচ্ছা, এটা আমরা দেখবো। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে সাবশেল বুঝতে হেল্প করে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে সাবশেলের আন্ডারে কোন অরবিটালে আছে সেটা বুঝতে হেল্প করে। আর ইলেকট্রনের মানে অরবিটালের ওরিয়েন্টেশনটা ওইটা বুঝতে হেল্প করে। আর সবার শেষে স্পিন কোয়ান্টাম নাম্বার, অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন হাইস্ট থাকতে পারে। তো ইলেকট্রনের স্পিনের ডিরেকশনটা বুঝতে স্পিন কোয়ান্টাম নাম্বার হেল্প করবে। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি করে? সাইজ, শেলের সাইজ কিরকম এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে বোঝা যায়। যদি কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হয়, এন এর ভ্যালু যদি 1 হয়, তার মানে হচ্ছে ইলেকট্রনটা ফার্স্ট শেলে আছে। আর এন ইকুয়াল টু 2 মানে এটা সেকেন্ড শেল বোঝায়। এভাবে 3 মানে হচ্ছে থার্ড শেল, ফোর্থ শেল, ফিফথ শেল, 6 7 শেল পর্যন্ত থাকতে পারে, যেহেতু 118টা এলিমেন্ট 7টা পিরিয়ড। তো এন এর ভ্যালু ম্যাক্সিমাম 7 পর্যন্তই হয়। এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটা আসলে কে শেল এবং ফার্স্ট এনার্জি শেল বোঝায়। এরকম এন এর ভ্যালু যদি 2 হয়, এটা সেকেন্ড এনার্জি শেল বোঝায়, এটাকে এল শেলও বলে। এরকম যদি থার্ড কোনো এনার্জি শেল হয়, সেটার জন্য এন এর ভ্যালু হবে 3। আর ওইটা হচ্ছে কে এল, তারপর হচ্ছে এটাকে এম শেলও বলবে। এমসিকিউ তে এগুলো আসে। আচ্ছা, আর এটা হচ্ছে এটার ভ্যালু তো বললাম 1 থেকে 7 পর্যন্ত হইতে পারে। So, এটা মাথায় রাখলেই চলবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে অরবিটালের শেপকে ইন্ডিকেট করবে। এনার্জি লেভেলে ইলেকট্রন ডিফারেন্ট অরবিটালে থাকে, এস পি ডি এই টাইপের অরবিটাল গুলাতে। তো অরবিটালের শেপটা কোনটা? এস যদি হয় তাহলে এটা স্ফেরিক্যাল শেপ, পি যদি হয় এটা ডাম্বেল শেপ, আর ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল শেপ, এফ অরবিটাল হচ্ছে কমপ্লেক্স শেপ। এই অরবিটালের শেপ গুলো আসলে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার দেখে বোঝা যায়। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারকে এল দিয়ে এক্সপ্রেস করে। তো এই এল ভ্যালু আসলে, এল ভ্যালুটা 0 থেকে n-1 পর্যন্তই একসেপ্টেবল হবে। তো এই জিনিসটা মনে রাখা লাগবে, কারণ এই জিনিসটা নিয়ে আমরা পরে কাজ করব। আর অরবিটাল হচ্ছে চারটা। এস অরবিটালের জন্য এল ভ্যালু হচ্ছে 0, পি অরবিটালের জন্য এল ভ্যালু 1, ডি এর জন্য 2, আর এফ এর জন্য হচ্ছে 3। এই জিনিসগুলো মনে রাখা লাগবে। তো তারপরে আসে হচ্ছে অরবিটাল গুলোর শেপ। আগেই তো বলেছি যে এস অরবিটাল আসলে ডাম্বেল স্ফেরিক্যাল শেপ। তো এই যে দেখতে স্পেয়ার মতো। তো ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এই স্ফেরিক্যাল জোনে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। পি অরবিটাল গুলা ডাবল ডাম্বেল শেপ থাকে। সো পি অরবিটাল 3 টাইপের হয়। আচ্ছা, এই পি দিয়ে যেটা বোঝায় এটা হচ্ছে আসলে সাবশেল। তো সাবশেলের আন্ডারে অরবিটাল গুলা থাকে, যেমন পি সাবশেলের আন্ডারে 3টা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তো এই এক্স অ্যাক্সিস বরাবর একটা, ওয়াই অ্যাক্সিস বরাবর আরেকটা, আর জেড অ্যাক্সিস বরাবর আরেকটা। এদের ওরিয়েন্টেশনের সাপেক্ষে এদের অরবিটাল গুলো আসলে নাম দেওয়া হয়েছে। তারপর ডি অরবিটাল, এটা ডি সাবশেলের আন্ডারে 5টা ডি অরবিটাল থাকে। আর এফ সাবশেলের আন্ডারে 7টা এফ অরবিটাল থাকে আর কি। তো ডি অরবিটাল গুলার শেপ হচ্ছে ডাবল ডাম্বেল শেপ, আর এফ অরবিটাল গুলার শেপ হচ্ছে কমপ্লেক্স শেপ। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
তারপরে আসে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই যে একটু আগে অরবিটালের মধ্যে সাবশেলের মধ্যে যে অরবিটাল গুলো আছে ওগুলার যে আমরা স্পিনের ডিরেকশন বা ওরিয়েন্টেশন গুলো যে দেখলাম, ওই ওরিয়েন্টেশন গুলোর ডিরেকশন আসলে ম্যাগনেটিক স্পিনের উপরে ডিপেন্ড করে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ড করে। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেখে বোঝা যায় আসলে ওই অরবিটালটার ডিরেকশন কোন দিকে আছে। আহ যেমন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু জিরো থেকে এল এর মাঝখানেই হইতে পারবে, এর বাইরে যাবে না। জিরো থেকে প্লাস মাইনাস এল। সো যদি হয় এল ভ্যালু যদি জিরো হয় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জিরোই হবে। তার মানে এস অরবিটালের জন্য, এস সাবশেলের জন্য এল ভ্যালু হচ্ছে জিরো। তো এটার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও কিন্তু জিরো। এই জন্য এস সাবশেলের আন্ডারে একটা অরবিটালই আছে। এরকম ভাবে পি সাবশেলের আন্ডারে, পি সাবশেলের জন্য এল ভ্যালু হচ্ছে ওয়ান। সো এম ভ্যালু পসিবল জিরো প্লাস মাইনাস ওয়ান, তিনটা ভ্যালু। এই জন্য পি সাবশেলের আন্ডারে তিনটা পি অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। সিমিলারলি ডি সাবশেলের যে এল ভ্যালু ওইটা হচ্ছে টু। আর টু কে যদি আমরা এম ভ্যালুতে কনভার্ট করি, মানে ওই সাবশেলের আন্ডারে এম ভ্যালু পাবো আমরা পাঁচটা, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু। তো এই পাঁচটা এম ভ্যালুর জন্য আমরা পাঁচটা অরবিটাল পাবো। এই জন্য ডি অরবিটাল আসলে পাঁচটা। পাঁচটা ডি অরবিটাল কি কি? একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা ডি এক্স জেড, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। সো আগেই তো আমরা জানছিলাম যে ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল শেপ। সো ডি এক্স ওয়াই দেখতে এরকম, এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে ডি এক্স ওয়াই এর শেপটা অনেকটা এইরকম। এই যে একটা সিঙ্গেল ডাম্বেল, এই যে আরেকটা ডাম্বেল। পরীক্ষায় এগুলো আঁকতে দিতে পারে, তো এই জন্য এগুলো শিখে রাখা ভালো। ডি ওয়াই জেড এ কি হবে? ডি ওয়াই জেড এ বেশি চেঞ্জ আসে না, জাস্ট ওয়াই আর জেড এক্সিস নিয়ে কাজ করতে হয় আর কি। আর বাকি স্ট্রাকচারটা সিমিলার আগেরটার মতোই, এরকমই। তাহলে ডি এক্স কি হবে সেটা বুঝতেই পারছো। এখানে যদি আমি জেড বসাই দিই তাহলে এটার নামই ডি এক্স হবে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কিরকম? এই অরবিটালটা দেখতে একটু আলাদা, এটা এগুলার মতো না, যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে। তো এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডাম্বেলটা যাবে একদম এক্সিস এর মাঝখান দিয়ে, আরেকটা ডাম্বেল যাবে ওয়াই এক্সিস এর মাঝখান দিয়ে, এরকম। আর ডি জেড স্কোয়ার যেটা, এটাতে যেটা হয়, এটার স্ট্রাকচার একটু আলাদা। এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর তো একটা ডাম্বেল যাবেই, আরেকটা ডাম্বেল মাঝখানে সার্কুলার রিজনের মতো থাকে এইরকম। তো এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তো এই হচ্ছে ডি সাবশেলের আন্ডারে পাঁচটা অরবিটাল, ঠিক আছে। আচ্ছা, আর এফ এর আন্ডারে 7টা আছে, কারণ এফ এর জন্য এল ভ্যালু হচ্ছে 3। সো এম কত হবে? এম হবে -3, -2, -1, 0, 1, 2, 3। দেখো টোটাল 7টা সংখ্যা আছে। এই 7টা সংখ্যা আসলে 7টা অরবিটালের জন্য। এফ এর স্ট্রাকচার অনেক কমপ্লেক্স, তো এটা আঁকতে দেয় না পরীক্ষায়। তো এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে। আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের পার্ট শেষ হলো। এখন আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার দেখব। স্পিন কোয়ান্টাম নাম্বার জাস্ট বোঝায় ইলেকট্রনের স্পিনের ডিরেকশনটা কোন দিকে আছে। ইলেকট্রনের স্পিনের ডিরেকশন বলতে কি বোঝায়? একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তো একটা ইলেকট্রন যদি এই দিকে রোটেট করে ক্লকওয়াইজ, আরেকটা ইলেকট্রন রোটেট করবে অপোজিট স্পিনে অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, এইদিকে। সো এরকম অরবিটালের শেপ অনুযায়ী ওরা রোটেট করবে। স্ফেরিক্যাল শেপ হইলে স্ফেরিক্যাল ভাবে রোটেট করবে, আর ডাম্বেল শেপ হলে ডাম্বেল রিজন গুলাতে রোটেট করবে। তো এই জিনিসগুলা, এই যে অরবিট স্পিনের ডিরেকশন যে দুইটা ইলেকট্রনের জন্য আলাদা, এটা আসলে স্পিন কোয়ান্টাম নাম্বারই বুঝায়। স্পিন কোয়ান্টাম নাম্বার তাহলে একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে, একটার জন্য হয় প্লাস হাফ আর এটার জন্য মাইনাস হাফ। ক্লকওয়াইজ যদি হয় ওটার জন্য ইউজুয়ালি আমরা মাইনাস হাফ বলি, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ওটার জন্য আমরা প্লাস হাফ ধরে নেই। এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার। এই জিনিসগুলো জানলে তুমি হচ্ছে একটা ইলেকট্রনকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা যায়। একটা ইলেকট্রন দেখে বোঝা যায় যে এটা আসলে এটার কোয়ান্টাম নাম্বার কি। যেমন আমি বললাম যে 3s1, এই ইলেকট্রনটা আসলে একটা অ্যাটমের কোন জায়গায় আছে এটা আমি খুঁজে বের করতে চাই। এই জায়গায় আসলে 4টা কোয়ান্টাম নাম্বারই বলে দেয়া আছে বলতে গেলে। কিভাবে? এই যে 3,
এটা দিয়ে বোঝাবে আসলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কারণ n ইকুয়াল টু 3, তার মানে কি এই ইলেকট্রনটা থার্ড এনার্জি শেলে আছে। আচ্ছা, এটার এল ভ্যালু কত? এল ইকুয়াল টু হচ্ছে 0, কারণ এটা এই যে এস, এস এর জন্য এল ভ্যালু 0, এটা আমরা একটু আগেই দেখলাম। আচ্ছা, এটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও 0, যেহেতু এল ভ্যালু 0, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও 0 হবে। আর লাস্টে হচ্ছে এস অরবিটালে একটি ইলেকট্রন আছে, সো এটার স্পিন আইদার প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তো এই যে একটা ইলেকট্রনের অ্যাড্রেস আমরা খুঁজে বের করে ফেললাম যে ইলেকট্রনটা থার্ড শেলে আছে, জাস্ট একটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আমরা বুঝতে পারি যে ইলেকট্রনটা কোন জায়গায় আছে। এই জিনিসটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারের কাজ, একটা ইলেকট্রনকে আইডেন্টিফাই করে দেওয়া। এই কোয়ান্টাম নাম্বার থেকেই পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল নামে একটা প্রিন্সিপাল আছে, যেখানে পলি বলছিল যে একটা সেম অ্যাটমে দুইটা ডিফারেন্ট ইলেকট্রনের কোয়ান্টাম সেটগুলা কখনোই এক হবে না, অথবা এভাবে বলা যায় যে সেম অ্যাটমের দুইটা ডিফারেন্ট ইলেকট্রনের কোয়ান্টাম সেটগুলা আইডেন্টিক্যাল থাকবে। কোয়ান্টাম সেট বলতে কি বোঝায়? চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুইটা ইলেকট্রনের জন্য কখনোই সেম হবে না, মিনিমাম একটার মধ্যে ডিফারেন্স থাকবেই। কি রকম? যেমন 3s2, এখানে ইলেকট্রন আছে দুইটা, এই 3s2 তে n, l আর m, এই তিনটা ভ্যালু এই দুইটা ইলেকট্রনের জন্য সেম। n ভ্যালু হচ্ছে 3, l ভ্যালু হচ্ছে 0, m ভ্যালু হচ্ছে তোমার 0। আর স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা, একটার জন্য প্লাস হাফ, আরেকটার জন্য মাইনাস হাফ, এই যে এই তিনটা মিলছে, কিন্তু এই দুইটা কিন্তু আলাদা আছে। তার মানে দুইটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সেট কখনোই সেম হবে না। এটাই হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা পরীক্ষা এক্সপ্লেন করতেও বলতে পারে। তো এই ছিল কোয়ান্টাম নাম্বার। এখন আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। হ্যাঁ, এখন আমরা কোশ্চেন দেখি, যেহেতু আমরা কোয়ান্টাম নাম্বার পড়ে ফেলছি, এখন কোয়ান্টাম নাম্বার থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা পারবো। রাইট দ্য কোয়ান্টাম সেট ফর দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে যে ইলেকট্রন গুলো আছে। তো নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশনটা দেখে ফেলি। নাইট্রোজেন হচ্ছে 7, তো এটার জন্য 1s2, 2s2, 2p3। এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন। তো ভ্যালেন্স শেল কোনটা? ভ্যালেন্স শেল হচ্ছে সেকেন্ড শেলটা, তাই না? তো সেকেন্ড শেলের জন্য এন ভ্যালু কত হবে? এন ভ্যালু হচ্ছে 2। আমাদের কোয়ান্টাম নাম্বার গুলাই তো বের করতে বলছে, তার মানে ভ্যালেন্স শেলে ইলেকট্রন যতগুলো আছে সবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার কত হইতে পারে? যারা এস অরবিটালে আছে তাদের জন্য সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এস এর জন্য এল ভ্যালু হচ্ছে 0, আর পি এর জন্য এল ভ্যালু হচ্ছে 1। তাহলে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বের হয়ে গেল। এই তিনটা ইলেকট্রনের জন্য সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, আর এই দুইটা ইলেকট্রনের জন্য সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার 0। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত? এম ভ্যালু। এটা তো এম ভ্যালু গেল, এম ভ্যালু হচ্ছে এটার জন্য 0, তার মানে এই দুইটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও 0। আর এই তিনটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তিনটা হবে। কি কি হবে? একটা হচ্ছে +1, আর একটা 0, আর একটা -1। এই জন্য আমরা এই যে 2p3 কে এইভাবে লিখি, 2px1, 2py1, 2pz1। একটার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 1, একটার জন্য 0, একটার জন্য হচ্ছে -1। আচ্ছা, তো আমাদের তিনটা কোয়ান্টাম নাম্বার বের করা শেষ। এখন বাকি আছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে s। তো এই দুইজনের জন্য একজনের s হচ্ছে প্লাস হাফ আর একজনের মাইনাস হাফ, সো আমরা লিখতে পারি প্লাস মাইনাস হাফ। আর এই তিনজনের জন্য তিনজনের স্পিনের ডিরেকশন সেমই হবে, তো 3 ইন্টু প্লাস হাফ অথবা মাইনাস হাফও লেখা যায়, কারণ আমরা স্পিন জানি না কোন ডিরেকশনে রোটেট করতেছে। তো এই হচ্ছে কোয়ান্টাম সেট নাইট্রোজেনের ভ্যালেন্স শেলের ইলেকট্রনের জন্য। তো এটা ছিল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, 2f এবং 2d কেন পসিবল না? আচ্ছা, 2f এ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 2। আমরা যখন কোয়ান্টাম নাম্বার পড়ছি তখন আমরা দেখছিলাম এল ভ্যালু একসেপ্টেবল ভ্যালু হবে 0 টু n-1 পর্যন্ত। এখন এফ এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 3, এ জায়গায় এল গ্রেটার দেন এন হয়ে গেল না? কিন্তু এল এর তো এন এর থেকে ছোট থাকার কথা ছিল, এই জন্য আসলে 2f পসিবল না। আমরা কত এফ কততে পসিবল? এফ আসলে 4f এ গেলে এফ পসিবল, কারণ এন এর এল এর ভ্যালু 3, তো এন কে মিনিমাম 4 হইতেই হবে যদি এফ অরবিটাল ওই জায়গায় এফ অরবিটাল ওই জায়গায় থাকতে হয়। আচ্ছা, সেম ভাবে হচ্ছে 2d তে এক্সপ্লেন করা যায়। 2d এর জন্য
এন এর ভ্যালু হচ্ছে 2, এল এর ভ্যালু 2, এন ইকুয়াল টু এল। এন যেহেতু এল এর ইকুয়াল হয়ে গেছে, এই জন্য আসলে এই কন্ডিশনটা ফিল আপ হয় নাই, এই জন্য 2D পসিবল না। বুঝে গেল? আচ্ছা, আর লাস্ট কোশ্চেন আমাদের, কিভাবে আমরা ডিফারেন্ট অরবিটালের এনার্জি ক্যালকুলেট করব। এটা আবহাওয়া প্রিন্সিপালের ক্ষেত্রে লাগে, যে ইলেকট্রন লো এনার্জি অরবিটাল গুলাতে আগে যায়, হাই এনার্জি গুলাতে পরে যায়। সো কোনটা লো এনার্জি কোনটা হাই এনার্জি, এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা বোঝার জন্য আমাদের এই রুলটা লাগে, এন প্লাস এল রুল। এই জিনিসটা 19 এও ছিল। এটা দিয়ে আসলে কি বোঝা যায় এনার্জি, যেমন 3D অ্যান্ড 4s, এই দুটো অরবিটালের মধ্যে কোনটার এনার্জি বেশি এটা আমি খুঁজে বের করতে চাই। তো যেটার এনার্জি বেশি ওটাতে ইলেকট্রন পরে যাবে। তো 3D তে এন ভ্যালু হচ্ছে 3, এল ভ্যালু হচ্ছে 2। তো টোটাল এনার্জি কত? এনার্জি হচ্ছে 3 প্লাস 2, 5, মানে এন প্লাস এল ভ্যালু 5। 4s এর জন্য এন হচ্ছে 4, এস হচ্ছে 0। তাহলে এন প্লাস এল কত দাঁড়ায়? এন প্লাস এল দাঁড়ায় হচ্ছে 4 প্লাস 0 মানে 4। তাহলে 4s এর এনার্জি কম হইলো না, এন প্লাস এল ভ্যালুটা কম। এই জন্য আসলে এনার্জি ইলেকট্রন আগে 4s এ যায়, তারপর 3D তে যায়। আরেকটা কি হয়, যদি এন প্লাস এল ভ্যালু ইকুয়াল হয়ে যায় তখন আমরা কি করব? এন প্লাস এল ভ্যালু যদি ইকুয়াল হয় তখন যেটার এন ভ্যালু বেশি, এন ভ্যালু বড়, সেটার এনার্জি বেশি। এটা মনে রাখতে হবে। কি রকম? এটার এক্সাম্পল হইতে পারে 4s আর 3p, এই দুইটার মধ্যে কোনটার এনার্জি বেশি। এটার ক্ষেত্রে যদি আমি এন প্লাস এল করি, আর এটার ক্ষেত্রে যদি এন প্লাস এল করি, এটার এন ভ্যালু হচ্ছে 4, এল ভ্যালু হচ্ছে 0, তার মানে 4 দাঁড়ায়। এটার এন ভ্যালু 3, বাট এল ভ্যালু তো 1, এটাতেও 4 আসে। এই দুইটা জিনিস ইকুয়াল হয়ে গেল না? যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা দেখবো এন ভ্যালু কোনটার বেশি। এইটার এন ভ্যালু 4, এটার এন ভ্যালু 3, তার মানে এটার এন ভ্যালু ছোট, এজন্য এটার এনার্জি কম, আর এটার এনার্জি বেশি। তো ইলেকট্রন আগে এটাতে যাবে, তারপর এটাতে যাবে। তো এই ছিল আমাদের কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার নিয়ে আরো অনেক কোশ্চেন থাকতে পারে, তো ওইগুলা আমার লেকচারটা ভালো করে দেখলে এগুলো সলভ করতে পারবা। আল্লাহ হাফিজ।